শেখ হাসিনা, শুনে হচ্ছে নাম যেন একদম বিশাল আল্লাহওয়ালা, কিন্তু ফেরাউনের যে বোন বাংলাদেশে বেঁচে ছিল এটা পৃথিবীর লোক জানত না। ফেরাউন যদি থাকতো এতদিন বেঁচে, ওর বোন বানিয়ে নিত। তার অপরাধগুলি কি? কেন আল্লাহ জালিমকে পৃথিবীতে ধ্বংস করেন? 2009 সালে যখন বাংলাদেশে নির্বাচন হয়, ব্যাপক ভোট পাওয়ার পরে, যেহেতু বাপ প্রধানমন্ত্রী ছিলেন, বাপ রাষ্ট্রের স্থপতি ছিলেন, বাপের দোহাই দিয়ে রাজনীতি করা খুব সহজ, বিশাল ভোট পায়। এই 2009 সালে ভোটে জেতার পর থেকে তিনটে নির্বাচন হয়েছে বাংলাদেশে। একটা 2014, একটা 2018, আর একটা 2024। এই তিনটি নির্বাচনে বিরোধী পার্টি কাউকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। 1 নম্বর হাসিনার পতনের কারণ, পতনের কারণটা বলছি। 2 নম্বর হলো বাংলাদেশের জমিনে আইনের কোনো শাসন ছিল না। আমাদের মহান ভারতবর্ষ, যদি কেউ অপরাধ করে তার জন্য আইন আছে, পার্লামেন্ট আইন পাশ করে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দেয়। কিন্তু বাংলাদেশে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কে কতদিন জেল খাটবে, কার ফাঁসি হবে, কে বাইরে থাকবে, এটা কোর্ট থেকে নয়, বরং হাসিনার বঙ্গভবন থেকে সিদ্ধান্তটা যেত। পরে তার প্রমাণ, কাদের মোল্লা বলে একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল 2016 সালের দিকে। কাদের মোল্লার অপরাধ কি? তিনি খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করতেন। এগুলো জানার প্রয়োজন আছে আমাদের। তো আপনারা কোনোদিন শুনেছেন একটা লোকের যাবজ্জীবন হয়ে গেলে সেই ব্যক্তির রায়টা ফাঁসিতে পরিণত হয়? শুনেছেন? আমাদের ভারতবর্ষে বা বিশ্বের জমিনে কি হয়? দাগী আসামি, দাগী অপরাধীর ফাঁসির রায় যদি সুপ্রিম কোর্ট দেয়, তার 2টো সুযোগ আছে বাঁচার। কটা? জোরে বলেন। 2টো। 1 নম্বর কি? 1 নম্বর হলো লোকটি রাষ্ট্রপতির কাছে বা সুপ্রিম কোর্টের কাছে আপিল বিভাগে আপিল করতে পারে যে আমাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে না, এর থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। যদি আপিল বিভাগ মকুব করে দেয় লোকটা, তাহলে বেঁচে যেতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? 2 নম্বর হলো যখন আপিল বিভাগ বলে বাঁচার আর কোনো সুযোগ নাই, তখন রাষ্ট্রপতির কাছে একবার হাতে ধরে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে পারে যে আমার ছেড়ে দেওয়া হোক। কাদের মোল্লা নামক হাসিনার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ, হাইকোর্ট থেকে রায় আসলো কি লোকটা সারা জীবন যাবজ্জীবন জেল। হাসিনা দেখলো, আরে এই কাদের মোল্লা বা বিরোধী পার্টিকে যদি বাঁচিয়ে রাখি তাহলে আমার তো গদি থাকবে না। ঠিক ফেরাউনের মতো, যেমন বাচ্চাগুলোকে ফেরাউন বলল হত্যা করো, কারণ যদি ওই বাচ্চার মধ্যে কোনো মুসার মতো বাচ্চা তৈরি হয়, কিন্তু আল্লাহ তো মুসাকে ফেরাউনের বাড়িতেই তৈরি করবেন। কাদের মোল্লার রায়কে হাসিনা বললেন ফাঁসি দাও, যাবজ্জীবন থেকে ফাঁসি দেওয়া হলো। চিন্তা করতে পারছেন রায় কাকে বলে? হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায় নয়, রায় হাসিনা দিত। 2 নম্বর, তার স্বৈর শাসক, স্বৈরাচারের মাত্রা আরো বেড়ে গেল। 3 নম্বর অপরাধ কি? শুনে রাখেন তার অপরাধগুলো। কেন বিশ্বের জমিনে হাসিনার জন্য মানুষ ঘৃণা করে, কেন তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে বাংলাদেশের ছাত্ররা? 3 নম্বর হলো পশ্চিম বাংলার জমিনে আমরা যারা ওয়াজ নসিহত করি, জুমার দিন বক্তব্য করি, আমাদের বক্তব্যগুলো স্বাধীনভাবে করতে পারি। বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ আছে, জুমার দিনে ইমাম সাহেব মসজিদে বক্তব্যের মধ্যে, খুতবার মধ্যে যদি হাসিনার একটা শব্দ তার বিরুদ্ধে বলতো, সাথে সাথেই শাস্তি, জেলখানা। মসজিদের খুতবা মনিটরিং হতো।
4 নম্বর হলো যত কোরআনের তাফসিরুল মাহফিল, সেখানে রাজনীতির কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আমরা অনেক মুসলমান কি মনে করি জানেন? আমি প্রথমে বলেছি যে হুজুর, পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামা এরা রাজনীতি করবে কেন? ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। এইটা আমাদের বুঝিয়েছে নাস্তিক মোরতাদেরা। কিন্তু ইসলাম রাজনীতি থেকে আলাদা নয়, সেটা বিশ্বনবী মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হলো, যারাই বড় বড় মুফাসসির সবগুলোকে জেলখানায় বন্দী করা হলো। যেমন মুফতি কাজী ইব্রাহিম সাহেব 3 বছরের জেল খাটল। মুফতি আমির হামজা সাহেব কোনো অপরাধ নাই, 3 বছরের জেল। আল্লামা মামুনুল হক অপরাধ নাই, 3 বছরের জেল। আর ভাগ্য ভালো মিজানুর রহমান আজহারি পালিয়েছিল মালয়েশিয়া, তা না হলে ফাঁসি মনে হচ্ছে হয়ে যেত। কি বুঝলেন? তবে আজহারি সাহেব খুব তাড়াতাড়ি ফিরবেন, নেতৃত্ব দেবেন। বলুন ইনশাআল্লাহ। বাংলাদেশে যে বিপ্লব শুরু হয়েছে সেটা আলেমদের বিপ্লব, ওলামাদের বিপ্লব। ওলামারাই এবার নেতৃত্ব দেবে। বলুন সুবহানাল্লাহ। সে যখন আরো বড় ফেরাউন হওয়া শুরু করলো, ফেরাউনের প্রতিযোগিতা চলছে। 5 নম্বর কি করলো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদের মতো কাজ আল্লাহ তাকে দিয়ে করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাঈদী সাহেবের অপরাধ কি? কয়েক হাজার অমুসলিমকে মুসলমান বানিয়েছিল। 2 নম্বর অপরাধ, তার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ মাজারমুখী না হয়ে মসজিদমুখী হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মাজারওয়ালারা দেখলো আমাদের ব্যবসা তো ভালো চলছে না। আপনারা শুনলে অবাক হবেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথমে কোনো হাসিনার লোক মামলা করেনি। মামলা করেছিল একজন পীরপন্থী ভণ্ড পীর, মাঝ ভান্ডারী। সে বলল, সাঈদী সাহেব মাজারের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে খুন, ধর্ষণ, তারপরে দেশদ্রোহী যত রকমের অপরাধ ছিল মিথ্যা করে সব চাপিয়ে দেওয়া হলো। কত বড় ফেরাউনের ছোট বোন হাসিনা 2013 সালে যখন সাঈদী সাহেবের বড় ছেলে মাওলানা রফিক বিন সাঈদী হার্ট অ্যাটাকে মারা গেল। বলুন তো, পৃথিবীতে কোনোদিন এরকম হয়? সন্তান মারা গেছে আর বাপ জেলখানায় আছে, 2 ঘন্টার বেশি ছুটি পাচ্ছে না। এটা কোনো মুসলমানের কাজ? বাড়ি পর্যন্ত যেতে দেওয়া হলো না, আবার জেলে ফিরিয়ে আনা হলো। 2014 সাল, 24 সাল, গত বছর এই 14ই আগস্ট সামনে আসছে। এতদিন পর্যন্ত আল্লামা সাঈদী সাহেব বেঁচে ছিলেন, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, ছোট্ট জেলের মধ্যে রাখা হয়েছিল, চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি এই বেঈমান হাসিনা, স্বৈরাচার। শুধু সাঈদী সাহেব নয়, কয়েক লক্ষ নিরপরাধ আলেম, ছাত্র, ইমামকে জেলখানার মধ্যে রাখা হয়েছে। এমনকি ছোট্ট ছোট্ট ঘর, আয়না ঘর যাকে বলা হয়, দুনিয়ার কোনো আলো বাতাস পৌঁছায়নি, তার মধ্যে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। 2024 সালের 23 সালের 14ই আগস্ট সামনে যেদিন আসছে, সাঈদী সাহেবকে বলা হলো অসুস্থ। অসুস্থ বলে জেলখানা থেকে তাকে মেডিকেল হসপিটালে নিয়ে 24 ঘন্টা আটকে রেখে এই বেঈমান স্বৈরা শাসক খুনি সন্তানদের সাথে মৃত্যুর সময় দেখা পর্যন্ত করতে দেয়নি। এত বড় বেঈমান। যেদিন সাঈদী সাহেব শুনলাম পৃথিবী থেকে তিনি শহীদ হয়ে গেছেন, চলে গেছেন, সেদিনেই ভেবে নিয়েছি হাসিনার পতনের দিন কি শুরু হয়। যেদিন মুসা নবীকে হত্যা করার জন্য ফেরাউন অস্ত্র তুলেছিল, সেদিন ফেরাউনের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। মনে রাখবেন, এই অপরাধগুলো বললাম। তারপরে আরেকটা অপরাধ হলো রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলা। আরেকটা অপরাধ হলো
পুলিশকে ব্যাপকভাবে গুলি করার অনুমতি দেওয়া। কেউ কিছু বললে গুলি করে দাও, কেউ কিছু বললে গুলি করে দাও, এত বড় খুনি। এই রকম অবস্থা চলল। দেশের সব জায়গায় দুর্নীতি ভরে গেল, দেশের সব জায়গায় খুনি ভরে গেল, মানুষ কথা বলতে বিচার পায় না, আর সব জায়গায় অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলে গেছেন, কিয়ামতের আলামত হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দিয়ে দেওয়া। কি কেন যোগ্য পদ দেওয়া হলো জানেন অযোগ্য ব্যক্তিকে? কারণ হাসিনা বলল, যারা 71 সালে মুক্তিযোদ্ধা তাদের নাতিপুতিরা সবাই 60% সংরক্ষণ পাবে, আর যারা দেশে শিক্ষিত, যাদের কোয়ালিটি আছে, যুবক, তাদের চাকরি ছিল না। আন্দোলন শুরু করলো 1 মাস আগে। তখন এই স্বৈরা শাসক হাসিনা বলল যে ছাত্রদের আন্দোলন যাতে না করতে পারে তাদেরকে রাজাকার বলে আন্দোলন নস্যাৎ করে দাও। আবু সাইদ বলে একজন ছাত্র, আপনারা প্রত্যেকে দেখেছেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার পুলিশ তাকে গুলি করে শহীদ করে দিল। বাংলাদেশের জনগণ বলল, আবু সাইদ যদি শহীদ হতে পারে, তাকে যদি গুলি করা হয়, আমরাও আবু সাইদ হতে রাজি আছি, এর পতন আমরা দেখে ছাড়ব। হাসিনা তখন পুলিশকে বলল, যত প্রেসার আছে, যত ক্ষমতা আছে, সবগুলি প্রয়োগ করো। এগুলো পতনের কারণ বলছি। প্রয়োগ করা হলো। 12 দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ। জানেন না আপনারা? কয়েক হাজার ছাত্রকে গুলি করে হত্যা করে দেয়া হলো। 12 দিন পর 14ই আগস্ট, তার পতনের আগের দিন, সেনাবাহিনীদের সঙ্গে মিটিং করলো। দেখুন আল্লাহ কিভাবে স্বৈরা শাসকদের বিচার করেন, দুনিয়াতে বিদায় করেন। মিটিং করে বলল, আগামীকাল 5ই আগস্ট দেশের জনগণ আমার বিরুদ্ধে। প্রত্যেক সেনাবাহিনীকে নির্দেশ দিল, সব জনগণের বিরুদ্ধে গুলি করো। সেনাবাহিনীরা বলল, আরে ভাই, আপনারা ব্যাং ট্যাং জীবনে দেখেন নাই নাকি? এটা ব্যাং তো না, সাপ। সাপ ব্যাং দেখে যদি এই অবস্থা হয়, তো কবরে সাপ দেখলে আপনারা কি করবেন? সেনাবাহিনীদের বলল, সবাইকে গুলি করো। সেনাবাহিনী বলল, আমাদের দ্বারা সম্ভব নয়। জনগণের টাকায় ট্যাক্স নিয়ে আমরা সেনাবাহিনী হয়ে জনগণের বিরুদ্ধে গুলি করে মানুষকে শহীদ করতে পারবো না। তখন হাসু আপা ভাবলো, আমার আর ভাব ভালো না। সেনাবাহিনীদের ধমক দিল, পুলিশ যদি গুলি করতে পারে, তোমরা পারছো না কেন? পতনের কয়েক ঘন্টা আগে 5ই আগস্ট সকালবেলা ইন্টারনেটে দেখলাম রাস্তা ফাঁকা, নেট বন্ধ। ভেবেছিলাম, ওগো আল্লাহ, এই 14 বছর 13 বছর আলেমদের কান্না, সাইদি সাহেবের শহীদ হওয়া, লক্ষ লক্ষ আলেমদের জেল খাটা, তার বিনিময়ে কি বাংলাদেশ স্বাধীনতা পাবে না? কথা বলার ক্ষমতা নাই, বিচার ছিল না, ন্যায় ইনসাফ ছিল না। দুপুরবেলা দেখলাম ইন্টারনেট খুলে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। সেই সময় ছাত্ররা যেমন রাস্তায় নামলো, বাংলার জনগণ রাস্তায় নামলো, এবং একজন পীর সাহেবও তিনি রাস্তায় নেমেছিলেন, যার নাম হচ্ছে মুফতি ফয়জুল করিম চরমনাই পীর। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে আমার বিরুদ্ধে বলে যে এই বক্তাটা পীর সাহেবদের বিরুদ্ধে গালাগালি করে, আমার বিরুদ্ধে বলে না। ভাই, যারা খাঁটি পীর তাদের বিরুদ্ধে আমি কখনো কোনো কথা বলি না। তাদের বিরুদ্ধে তো কথা বলি যারা বাপের পাঞ্জাবি গায়ে দিয়ে পীর হয়েছে, বাপের গদিতে বসে পীর দাবি করে, বাপের নাম নিয়ে পীর হয়েছে, তাদের বিরুদ্ধেই কথা বলি। যাদের ইলিম আছে, যাদের যোগ্যতায় পীর, যারা জনগণের জন্য মসজিদ মাদ্রাসা করে, তারাই হচ্ছে অরিজিনাল পীর। যারা সরকারের জুলুমের বিরুদ্ধে কথা বলে, জাতির জন্য জান এবং মাল দিতে পারে, তারাই হলেন খাঁটি পীর। বলুন সুবহানাল্লাহ। আর মাত্র 4 ঘন্টা সময় বাকি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। সেনাবাহিনী বলছে, খালা হাসু আপা, ক্ষমতা ছেড়ে দেন, সময় বেশি বাকি নাই। টেবিল চাপড়ে বলছে, কি বলছো? তোমরা সবাই গুলি করতে শুরু করো। সেনাবাহিনী বলল, ইম্পসিবল, সম্ভব না। চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ আসছে তোমার গণভবনে, বঙ্গভবনে, এসে ঘেরাও করছে। কি করবে বলো? হাসিনা বলছে, ক্ষমতা চালাও, গুলি করো। তারা বলল না। যখন দেখছে ছাড়বে না, মানুষের মৃত্যুর আগে একটা মরণ কামড় আসে না,
আসে না আসে না, ছাড়বে না। ছোট বোনকে বোঝাচ্ছে সেনাবাহিনীরা, বড় বোন ফেরাউনের বোনকে বোঝা যে লোক এসে গেছে, এক্ষুনি খেয়ে ফেলবে। ছোট বোন রেহেনা বলল, আপা সই করে পালান। বললো না আমি ছাড়বো না। ছেলে থাকে আমেরিকায়, ওয়াজিদ জয়, বলল মা কি করছো, এখনো ক্ষমতা ছেড়ে দাওনি? অবশেষে কাঁপতে কাঁপতে সিগনেচার করে কেঁদে ফেলল। আর আমাদের মদিউর রহমান আল্লামা হজরতের ফোন করলো, হজরত বাঁচিয়ে নিয়ে যান। কি বুঝলেন? হেলিকপ্টারে করে, সেনাবাহিনীর মাল বাওয়া হেলিকপ্টার, এর চাইতে জিল্লাতি কি হতে পারে? ওখান থেকে আগরতলা এয়ারপোর্ট গেল। সেনাবাহিনীরা বলল তাড়াতাড়ি সই করে পালিয়ে যান, 45 মিনিট সময় আছে, তা না হলে আপনার ভিতর ঘরের যা আছে সব তো নেবে, কাপড় পর্যন্ত পরার সময় দেবে না। কাঁদতে কাঁদতে উঠে গেল, চলে আসলো কোথায়? দিল্লিতে।